মাযহাব মানে কি ফরজ আর আসর এবং ফজর, এখানে কিছু মসজিদ আছে দেরিতে হয়, এ ব্যাপারে মজহব মানা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজহব মানবেন না অন্য মজহব মানবেন? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজহব একই, চারটি বলে গেছেন তিনি, যে তোমরা হানফি হইতে পারো, শাফি হইতে পারো, মালিকি হইতে পারো, হাম্বলি হইতে বলেছেন নাকি? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে এসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন? হ্যাঁ, মজহব হচ্ছে ইমামের মতামত। ইমামের ওপর কোনো ওহী এসছে কি? কোন ইমামের ওপর? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ওহী আসেনি, তাই না? আচ্ছা, ইমামদের চাইতে সিনিয়র কি আবু বকর, ওমর, উসমান না? তো রাসূল ছাড়া, আম্বিয়া রসুল ছাড়া কোনো মানুষ কি ভুলের ঊর্ধ্বে? ভুল হতেই পারে, ইজতিহাদে ভুল হতেই পারে। তো এক মজহাব যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল, যেটাই নেন না কেন, আপনি শাফি হয়ে যান, মালিকি হন বা হাম্বলি হন, কিছু ভুল তো থেকেই যাবে আপনার। তো আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান? আমার যুক্তিটা ভালো করে বুঝেন। জি, কখনো থাকতে চাইবেন না, বুঝলে? তাহলে আপনার কি করতে, চারটির সমন্বয়ে যেটা মজহাব খালেস সহি শুদ্ধ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মজহাব। ওই মজহাব আমরা মানি, মজহাব মানি না নয়, কিন্তু আমরা চারটির একটা মানবো, তিনটাকে ছেড়ে দেবো, এটা করি না। চারটির সমন্বয়ে যেটা বেশি বলিষ্ঠ মত, যেটা দলিল সম্মত, সেটাকে মানি। এটি হচ্ছে রাসূলুল্লাহ সব ছেড়ে যাওয়া মজহাব। আশা করি বুঝতে পারছেন। জি, ফজর আসর এই দুইটা কিছু মসজিদ আছে ফজর আসর দেরি করে, ফজর আসর দেরি করা অনুত্তম। ফজর আসর, ফজরকে আপনি ভোরের অন্ধকারে শুভ সাদেকের পরেই পড়েন, আপনি যখন নিশ্চিত হয়েছেন যে ফজর হয়ে গেছে, পড়ে নেন, এটি উত্তম ফর্সা করার চাইতে। আর আসরকে যখনই এক কাঠি পরিমাণ হবে তখন পড়বেন। সুতরাং আউয়াল ওয়াক্তে আসর পড়া উচিত। কিছু মানুষরা যে তাদের মজহাবে ফতোয়া রয়েছে 2 কাঠি পরিমাণ হবে তারপরে আসর, সেই জন্য তারা দেরি করে থাকে এবং বাড়াবাড়ি করে এমন করে যে মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট আগেও তারা আসর পড়ে। এটি একবার অপছন্দের ওয়াক্তে চলে যায়, সুন্নতের খেলাফ। জাযাকাল্লাহু খাইর। সেখানে কোনো ভাই রিবা ভিত্তিক কর্জ নিয়ে বাড়ি বানাচ্ছে, তাকে টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা? গতকালকে প্রশ্ন ছিল, গতকালকের মেলনের প্রশ্ন ছিল, যদি কেউ রেবা ভিত্তিক, আপনি বলছেন যে রেবা মানে সুদ, সুদ হালাল না হারাম? বললাম তো সুদ তো বলছেন, নামই তো সুদ বলে দিলেন, তো আমি কেমন করে হালাল করব? তো দেখেন, সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, যারা সুদের সাথে রিলেটেড, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে। মারাত্মক গুনাহ এটি কিন্তু, জি, শিরকের পরে ধ্বংসাত্মক গুনাহ। সুতরাং সাবধান। তো যাই হোক, এখানকার ওলামারা, যদি ইসলামী শরিয়ায় কোনো রাস্তা থাকে সেটা আলাদা কথা, কিস্তিতে কেনার, কিন্তু এই নয় যে সুদের ওপর আপনি কাজ করবেন আর তাতে আবার সহযোগিতা। নেকির কাজে সহযোগিতা করতে হবে না গুনার কাজে? নেকির কাজে। তো সুদটা কি নেকির কাজ? তো সুদের ওপর কেউ বাড়ি কিনবে, সেই ক্ষেত্রে সহযোগিতা করলে আপনি গুনার কাজে সহযোগিতা করলে, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমা লঙ্ঘনে তোমরা কেউ কারো সাহায্য করিও না, আল্লাহ সূরা মায়েদায় বলছেন। জি, জাযাকাল্লাহু খাইরা। এখানে এক ভাই বা বোন বলছেন যে তাদের 3 জন ছেলে মেয়ে, তাদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক, একজন মেয়ে একজন ছেলে। তিনি আর তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা? বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা? বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে, এরকম শরীয়তে কোনো বিধান নেই। হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে, সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে। আর ছেলে মেয়ে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যারা আপনার অধীনস্থ তাদেরকে, তাদের এই কয়েকদিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন, হ্যাঁ, ঘর ভাড়া দিয়ে যেতে পারেন, তাহলে হজ ফরজ হয়ে আছে। আশা করি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের সম্পর্ক ছেলে মেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই, এগুলো আমাদের দেশীয় কথা, বুঝছেন না? যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ে দেওয়া এহসান, ছেলের বিয়ে দিতে পারলে ভালো, কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনি ওলি। ছেলের বিয়ের ওলি লাগে না, ছেলে নিজে কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে, সমস্যা নেই। জি, কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে, যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে, তার আপনি বিয়ে দিয়ে তাকে গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না, এটা কখনো মনে করবেন না। জি, জাযাকাল্লাহু খাইর। সেখানে এটা একজন প্রশ্ন করছেন যে কেউ সিক্রেট কোনো গোপন বিষয়ে জিজ্ঞেস করছে আমাকে, এবং আমি ওই গোপন বিষয়টা আরেক ভাইয়ের ব্যাপারে আমি জানি, কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না, এখানে কি করা উত্তম হবে? জি,
যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছে আর সেটা আপনি সিক্রেট বিষয় প্রকাশ করতে চাইছেন না কারো সম্পর্কে, সেটা দিয়ে যে জিজ্ঞাসাকারী তার যদি ক্ষতির আশঙ্কা থাকে না জানালে, তাহলে বলা ফরজ। যেমন হয়তো ছেলেটাকে জামাই করবে ধরেন, বা ছেলেটার সাথে ব্যবসা করবে, ছেলেটাকে ধার দেবে, আর তার চরিত্র খারাপ, আর আপনাকে জিজ্ঞাসা, আচ্ছা ভাই বলেন অমুক ব্যক্তি সম্পর্কে যে ওকে আমি মেয়ে দিতে চাইছি, অথবা তার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি, অথবা তাকে ধার দিতে চাইছি, ও ধার চেয়েছে, তো আপনার কি মতামত? আপনি জানছেন যে সে ভালো লোক না, তাহলে আপনার জন্য বলা ফরজ। কিন্তু যদি এমন কোনো সিক্রেট বিষয় হয় যেটাতে যেই ব্যক্তি জিজ্ঞাসাকারী তার কোনো ক্ষতি নেই, তার কোনো ক্ষতি না, লাভ লস কিচ্ছু নেই, তাহলে লুকিয়ে রাখতে পারেন আপনি, হ্যাঁ, রহস্য গোপন করতে পারেন। জি, জাযাকাল্লাহ খাইর। সেখানে আমাদের একজন সন্তান খুবই অবাধ্য এবং দিনের আমল প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। দিনের আমল এবং কাজ এবং সালাত এবং সত্য কথা মিথ্যা এগুলির ব্যাপারে খুবই খারাপ চরিত্রের অধিকারী। তার ব্যাপারে আমরা পিতামাতা হিসাবে কি করতে পারি? আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে, সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয়, আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন। সব জায়গায় একই রকম না, যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তো আর পারবেন না, তা আপনারাই জানছেন। সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন। আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনো নাবালক থাকে, তাহলে তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে। আর সে সাবালক হয়ে যথেষ্ট 18 বছর পার হয়ে গেছে, তাহলে যদি সে অবাধ্য হয়ে যায় আর সেই ক্ষেত্রে করার কিছু না থাকে, কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয়, তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে। একেবারে অবাধ্য, আর ধরেন দিনের কোনো কিছুই নেই, দিনের মূলটা তৌহিদই নেই, অথবা ইসলামের ইমানই নেই, 5 ওয়াক্ত সালাত নেই, আর আপনি নিজের সঙ্গে নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজে, এটা জায়েজ নয়। আলাদা করে মুক্ত হয়ে যেতে, আর থেকে মুক্ত হয়ে যেতে হবে। কিন্তু যদি নাবালক থাকে, তাহলে তাদেরকে যদি এইভাবে ছেড়ে দেন যে 15 বছর 16 বছর বয়স, কথা শুনছে না, সেজন্য বাড়ি থেকে বের করে দেবো, তাহলে আরও খারাপ হয়ে যাবে সে। তো এটা হচ্ছে তরবিয়তের সময়, সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্যেদু আকারেবু চেষ্টা করবেন, আপনার যতটা চেষ্টা করা সম্ভব। 2 রকম, একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া, আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা। আমি এই কথাটিকে খুব সহজ ভাষা, দোয়া এবং দাওয়াত, দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন, আদর স্নেহ করে, হ্যাঁ, গালাগালি করে নয়, আর বেশি বকাঝকা করেও নেয়, কারণ তাতে হইতে পারে যে তার আরো ঘৃণা হয়ে গিয়ে সে আরো খারাপ হয়ে যেতে পারে। দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে, চিকিৎসক ডাক্তার রোগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয়, আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায়। জি, আজকাল ইউটিউবে অনেক বিধর্মীরা ইসলামের পক্ষে নসিহত করে, তাদের কথা শোনা কি জায়েজ হবে? জনসাধারণের জন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের কথা শুনবে এটা জায়েজ নয়। এমনকি বেদাতি মোল্লাদের কাছ থেকে শুনবে সেটাও জায়েজ নয়। যারা কিছু ভালো কথাও বলছে, ঠিক কথা বলছে, শুনেই দেখি কি বলছে, আচ্ছা ভালো হলে নিয়ে নেব আর ভুল হলে নেব না, তা আপনার বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা বিষ? হ্যাঁ, না, বোঝার ক্ষমতা নেই। সুতরাং আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অমুসলিমের ইসলামের কথা শোনা জায়েজ নয়, অমুসলিম থেকে ইসলাম শিক্ষা নেওয়া জায়েজ নয়, ওই রকমই মুসলিম সমাজের বেদাতিদের থেকে ধর্ম শিক্ষা জায়েজ নয়। আপনাকে কোরআন সুন্নাহর ভালো আলেম থেকে ইসলাম শিখতে হবে, কারণ বিশুদ্ধ খালেস জায়গা থেকে আপনাকে ইসলাম নিতে হবে, না হলে বিভ্রান্ত হয়ে যাবেন। জি, বারাকাল্লাহু ফিকুম। সেখানে শেষের দিকে চলে আসছি। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করার অমুসলিম দেশে মুসলিম দেশ ছেড়ে এসে স্থায়ী বসবাসের নিয়ত রাখিয়েন না। এতে আপনার আগামী প্রজন্ম সম্পর্কে বড় ঝুঁকি রয়েছে। এই রিস্কে থেকে ছেলে মেয়ে যদি মুরতাদ হয়ে চলে যায়, তাহলে রবের কাছে ফেঁসে যেতে পারেন, যদি মুসলিম দেশ থেকে এসে থাকেন। আর যদি অমুসলিম দেশ হয়, তাহলে দুটোর মধ্যে তুলনা, অনেকেই আছেন যে অমুসলিম দেশে ছিলেন আর একটা অমুসলিম দেশ, হ্যাঁ, তো তার মধ্যে তুলনা করবেন যে কোনটা তুলনামূলক ভালো, কোনটা দেশ তুলনামূলক আমার ভালো, আমার দিন দুনিয়ার জন্য 1 নম্বরে দিন আর 2 নম্বরে দুনিয়া, কারণ দুনিয়া ছাড়াও আমরা বসবাস করতে পারবো না। তো এইভাবে আপনি নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। বারাকাল্লাহ, আল্লাহ হেফাজত করুন।
শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। আমার একজন প্রতিবন্ধী সন্তান আছে, আল্লাহ তার সহজ করুন। ব্যাপারে আমার কি নসিহত আমার জন্য? প্রতিবন্ধী সন্তান আছে, তার সম্পর্কে নসিহত। প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন, নেকির নিয়ত রাখবেন, এহতেসাব, যে আপনার নফল নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা, পরিচর্যা করা, এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ। আপনার তাহাজ্জুদের চাইতে বেশি নেকি, আপনার নফল রোজার চাইতে বেশি নেকি, আপনার দান সাদকার চাইতে বেশি নেকি, আপনার যত নফল ফরজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত আর রোজা, ফরজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে, নফল উমরার চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা, সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক। প্রতিবন্ধী হইলে আরো বেশি নেকি